খারাপ লাগছে। আমার তো এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না। তো ফুল রাস্তার পাশে কি কিউট। প্রচুর আমার হাতে দেখতে বাবা রে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আজকের ব্রেকফাস্টটা তো দুর্দান্ত ছিল। ব্রেকফাস্টের মেনুটা বলো। আজকে ছিল পুরি, সাথে সবজি, অমলেট, জুস, কফি, একটা কি ছিল, ম্যাগি। দারুণ ছিল, খাবারগুলো খুব সুন্দর ছিল। তো চলো শুরু করি দুগ্গা দুগ্গা বলে। 7 ঘন্টা সময় লাগবে, মানে কন্টিনিউয়াস ড্রাইভ করলে 6 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, তো 6.5 ঘন্টা। আর ব্রেক নিয়ে দেখি কটা বাজে। এখন বেরোচ্ছি আমরা 9:30 বাজে। তো লেটস সি। আমরা রাস্তার মধ্যে একটু দাঁড়িয়েছি, অনেক জায়গায় ফুলের দোকান খুঁজলাম, ফুল পেলাম না। তো এখানে একটা গাছ দেখতে পেয়েছি, তো একটা ফুল এনে ঠাকুরকে দিয়ে দিই। যাচ্ছি আমি ফুল নিতে। কয়টা নেব, 3টে না বেশি নিয়ে নেব? এই হলো গাছ। তো ফুল রাস্তার পাশে। এই যে আমাদের ফুল দেওয়া হয়ে গেছে। আর এটা একটা পুলিশ স্টেশন ছিল বলে আমার একটু ভয় লাগছিল যদি কিছু বলে। আমার একটু খারাপ খারাপ লাগছে। আমার তো এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না, মানে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর ভিউগুলো ছেড়ে। তোমার কি ইচ্ছে করছে? কি আর করে, যেতে তো হবেই, কিচ্ছু করার নেই। সকালে উঠেই পাহাড় দেখো, ঘুমোতে যাওয়ার আগেও পাহাড় দেখো। সকালবেলা ময়ূরের ডাক শোনো, রাত্রেবেলা ঝিঝি পোকা। ঝিঝি পোকা, বাপরে কি সুন্দর। আর আমাদের সেই এক গাড়ির আওয়াজে ঘুম থেকে ওঠো, ওই স্কুলের বাস আর জলের ট্যাঙ্কার। আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি গাড়িতে পেট্রোল ভরার জন্য। এটা কালীঘাট রোড নামে কোনো একটা রোড। তো এখান থেকে পেট্রোল ভরিয়ে নিয়ে আবার আমরা যাব। আমার কুকুরও ঘুম হয়ে গেছে। এই যে মেঘটা কি সুন্দর লাগছে না? আকাশটা আজকে পরিষ্কার তো। এইদিকে সুপারি গাছ, কি গাছ আছে জানি না। ডান দিকে ঘুরে শুধু বাঁশ গাছ। সামনে একটা স্কুল আছে, সেখান থেকে কিছু র্যালি বেরিয়েছে, জানি না কি কারণ, বুঝতে পারছি না। সব বাচ্চা, পুলিশও আছে। না, এটা পুলিশ না, এনসিসি। কুকুর দেখো এক্সাইটেড হয়ে যাচ্ছে, কিছু নাই। দুদিন আগে যে এক্সপিরিয়েন্স হয়েছে, এখন আরো ওটা না হলে ওটার থেকে বেটার তো এক্সপেক্ট করি। এখন বাজে 11:18। আমরা সুলতান বাথেরিতে চলে এসেছি। অনেক ঘুরতে হয়েছে, আমরা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। ম্যাপটা আমাদের সাথে ধোকা দিয়ে দিয়েছে। আমি এখানে একটা জিনিস দেখলাম, অনেক বাড়ির সামনে একটা করে সিলিন্ডার ফেলে রেখেছে, জানি না কেন। এইভাবে ফাঁকা রাস্তার পাশে ভয় লাগবে না? আমরা তো রাখতেই পারবো না, ফাঁকা হোক আর ভর্তি হোক, কি জানি কি ব্যাপার। আমরা যেরকম গ্যাস বুক করলে ওরা নিয়ে আসে, এখানে মনে হয় বাইরে রাখলে দেখতে পারে যে এই বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, তখন ওরা দিয়ে চলে না, একটা জিনিস হতে পারে যে হয়তো গ্যাসের সিলিন্ডার বুক করেছে আর বাড়িতে কেউ নেই হয়তো, তো ওইখানে রেখে দিয়েছে, ওখান থেকে নিয়ে হয়তো ওখান থেকে দিয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে মানুষজন ওরকম ট্রাস্টেবল হওয়া দরকার। যা গ্যাসের যা এখন শর্টেজ বলতে তেমন না, মানে কমার্শিয়াল গ্যাসের দাম বেশি,
ডোমেস্টিক গ্যাসেরও দাম বেশি, সেক্ষেত্রে ওইভাবে যদি দেয় তাহলে মানুষজনকে মানতেই হবে। আর কেরালার লোকজন তো খুবই শিক্ষিত, সেই হিসাবে দেখতে গেলে হয়তো ওই ট্রাস্টটা আছে, ওই জন্যই আছে। নাহলে একটা জায়গায়, দুটো জায়গায় ঠিক আছে, কি অনেক বাড়ির সামনে দেখা যাচ্ছে যে সিলিন্ডার, হ্যাঁ অনেক বাড়ির সামনে সিলিন্ডার রাখা আছে। সিলিন্ডার রাখা হতে পারে, এরকমও ব্যাপার হতে পারে, না কি জানি না। আমরা আবার এন্ট্রি নিচ্ছি সেই আমাদের হ্যাঁ, আমরা এখন কেরালার সাইড থেকে এন্ট্রি নিচ্ছি, তো ওয়াইনাড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আবার এখন আমার চোখ এদিক ওদিক হবে, কি আছে কি আছে কি আছে। ময়ূরটা বাকি ছিল, এখানে বসে আছে, এখানে বসে চুল ঠিক করছে। বাসের জন্য বাস স্টপ আছে। চলো কিছু দেখা গেলে আমরা দেখিয়ে দেবো, ঠিক আজ আছে। আমাদের চোখে পড়ুক। এই যে আমরা বান্দিপুর পুরো এন্ট্রি করলাম, তার জন্য দিতে হলো, পে করতে হলো 20। এই হলো সেই এই যে আমাদের হনুমান বাদর। গাছে বসে কিছু খাচ্ছে। হ্যাঁ, এই মাঙ্কি হাই। ওই যে দূরে হরিণ দাঁড়িয়ে আছে, ঘাস খাচ্ছে, হ্যাঁ, অনেকগুলো আছে। অনেকগুলো আছে। জানি না ওইদিকেই বেশি দেখা যায়, ডান দিকে। এবার আমি উল্টো দিকে হয়ে গেছি। বাবা রাস্তার মধ্যে ভরে ভরে মাঙ্কি, কতগুলো monkey। কতগুলো, এইদিকে কি ওইদিকে। কিউট। এই যে উড়ি ওরে, ওইদিকে দেখো, ওইদিকে উকুন বাজছে, দেখো ওই দেখো, ওই দেখো, এটা দেখো, ওইদিকে উকুন বাজছে, দেখো। প্রচুর প্রচুর প্রচুর। ওই যে ওখানে একটা বসে আছে। হনুমান, এই যে গাছের উপর, এটা হনুমান, মাঙ্কি না। হনুমান না? হ্যাঁ, আমরা অনেক দূরে চলে এসেছি, হাফ ওয়েরও বেশি চলে এসেছি, কিন্তু এখনো অবধি মাঙ্কি ছাড়া আর কিছুই না দেখতে পেলাম মাঙ্কি, না। বাদর, হনুমান আর কয়েকটা হরিণ দেখা গেছে। হ্যাঁ মানে আর বেশি কিছু দেখা যাচ্ছে না, জানি না আর আজকে দেখতে পাবো কিনা। আগের দিন এত বেশি দেখে ফেলেছি, দেখছি আবার হাতি দেখতে পেয়েছি। যাক কিছু দেখা গেল। ফাইনালি বেরিয়ে গেছি, আজকে তেমন কিছু হয়নি, বাট জাস্ট বেরোনোর আগে 3টে হাতি দেখতে পেলাম। ক্যামেরা বন্ধ ছিল, ভাবলাম কিছু দেখা যাবে না হয়তো, জানি না কটা কি এসছে। এইবার আমরা যাচ্ছি, দেখি কতদূর যাওয়া যায়। ইচ্ছে আছে বাড়িতেই যাব, তো এখন আমরা যাচ্ছি মাইসোরের দিকে, মাইসোর হয়ে ব্যাঙ্গালোর যাবো। কিভাবে রাস্তার মধ্যে গরু, কত পুরো রাস্তা ব্লক করে রেখেছে। এই পাশে এত গরু, আবার এই কাউকে যেতে দিচ্ছে না। এ রাম, দাঁড়া 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 দাঁড়া। এত এদিকে গরুর এত অত্যাচার, রেগুলার ন্যাশনাল হাইওয়ে, মানে অত্যাচার, রাস্তার মধ্যে এভাবে গরু। আগে চড়াচ্ছে গরুগুলো। আমরা গুন্ডুল পেটে ঢুকে গেছি। গুন্ডলপেট আছে, গুন্ডলপেট থেকে এখন বাদিকে নেব মাইসোরের দিকে, সামনেই সিগন্যাল। এই যে আবার গরু। আবার গরু, এত গরু। এত গরু? ওটা রাস্তায় এরকম গরু। বাসটার মধ্যে টিউলিপ কিভাবে ছবি করেছে বাসের মধ্যে। Continue for 53 kilometers. একটা চার্চ আছে এখানে। এই যে আমরা গুন্ডলপেট ক্রস করে বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। ওকে। এখানকার রাস্তাটা খুব খারাপ, এত ধুলো উঠছে।
হাফ কাজ রাস্তা হচ্ছে রাস্তায়। হ্যাঁ এটাকে 4 লেন করছে। এখানে ট্রাকটা কিছু হয়েছে? উল্টে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এ বাবা, ডিভাইডারে লেগে গেছে। আমি ভাবলাম দাঁড়িয়ে আছে বুঝি। কত সানফ্লাওয়ার সব পিছনে চলে গেল। হ্যাঁ আমি তো স্পিডে ছিলাম, মিস করে গেছি। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা বৃষ্টি শুধু গাড়ির উপর পড়ছে, হ্যাঁ রাস্তায় এটা কেন? ব্যাপারটা বুঝতে পারছি না, রাস্তা ভেজা নাই, রাস্তা শুকনো। আমি অনেকক্ষণ থেকে ওয়াইপার চালাচ্ছি। এখানে রাস্তাটা একটু তাও ভিজে। মেবি রাস্তাটা এত হিট হয়েছিল, হয়তো বৃষ্টি পড়েই ব্যাপার হয়ে যাচ্ছিল, কি জানি। এটা মানে অনেকক্ষণ ধরে এটা হলো, তাই না? প্রায় 5 মিনিট ধরে। এখানেও শুকনো, এই তো। বৃষ্টি পড়বে, এই দেখো বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি পড়ছে, কিন্তু রাস্তা শুকনো। জানি না, এটা অদ্ভুত ব্যাপার। হয়তো মেঘটা ধীরে ধীরে যাচ্ছে, মেঘের স্পিড আমাদের স্পিড একই, কি জানি। চলে এসেছি আমরা মাইসোর। এই হলো মাইসোর এয়ারপোর্ট। এই যে আমরা মাইসোর প্যালেসে আবার চলে এসেছি। কিন্তু লাইট শোটাই দেখা হচ্ছে না, বারবার সামনে দিয়ে ঘুরতে হচ্ছে আমাদেরকে। কি সুন্দর মেঘটা। এই যে স্পিড ক্যাম। কত? না এখানে বোর্ড নেই, বোর্ডের থাকলে দেখা যায়। আমরা এখানে কোথাও খেয়েছিলাম পুর থেকে আসার সময়, মানে এই যে এটাতেই গিয়েছিলাম। হাল্লিমেন? হ্যাঁ ও হাল্লিমা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গুলো ওখানে স্ট্যাচু হ্যাঁ ছিল না? পুর থেকে আসার সময় এখানে মনে কোথাও পড়েছে খেয়েছিলাম হাল্লিমা। কিন্তু আমরা এখন দাঁড়াবো না, এখন ঘুমিয়ে আছে। যতদূর কভার যাওয়া করা যায়। আমরা এখন মাইসোর এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। বেঙ্গালুরু মাইসুরু এক্সপ্রেসওয়ে। এখনো 2.5 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিট। আর সাথে আমাদের একটু বিস্কিটও চলছে, লিটল হার্টস। এক্সপ্রেসওয়ের ফার্স্ট টোল এটা, কিন্তু এটা এই ট্র্যাকটা দেখেছো, এই ট্র্যাকে কিন্তু ফাইটার জেটগুলো ল্যান্ড করতে পারবে, ওইরকম করে তৈরি করা। এই ট্র্যাকটা ডিভাইডার তুলে দেবে, হ্যাঁ পুরো সিমেন্টের কনক্রিট ওইভাবেই তৈরি করা। বিশাল মেঘ করে এসেছে। হ্যাঁ ওইদিকে বৃষ্টি হবে হয়তো। কেরালাতে ঢোকার সময়ও এরকম মেঘ ছিল, ফিরছি তাতেও মেঘ। এখানে তো মেঘ বৃষ্টি সারাক্ষণ হতেই থাকে। এখানে শুধু নারকেল গাছ, নারকেল বন। যাওয়ার সময় এই পার দিয়ে যাচ্ছি তো, আরো কাছ থেকে দেখা যাচ্ছে, হিউজ, তাই না? এই যাওয়ার সময় এটা ভালো দেখা যায়, আসার সময় এটা পেছনে পড়ে তো তো পুরোটা রেঞ্জটা দেখা যায় না। এদিকে দেখো, এদিকে পুরোটা কিন্তু কভার। To golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love, moving through me like a wildfire. শুরু হয়ে গেছে বৃষ্টি। ব্যাঙ্গালোরে আসতে না আসতেই বৃষ্টি দিয়ে আগমন হচ্ছে আমাদের। এই বাবারে, আমাদের শেষ হলো মাইসোর এক্সপ্রেসওয়ে। এবার ব্যাঙ্গালোরে ঢুকবো। লাল গাড়িটা এমন ভাবে কি যে করে এরা। Like a wildfire.
হয়ে গেছে, এটা কমেও গেল। জানি না কি হচ্ছে, একবার একটু করে বৃষ্টি, আবার রোদ, ঝড়, আজকে সব হয়ে যাচ্ছে একসাথে। If I'm going with you, I know we'll get to the other side. ওখানে দেখো ব্যাঙ্গালোর পৌঁছাচ্ছি না, এখনো 25 কিলোমিটার। 25 কিলোমিটার 1 ঘন্টা 12 মিনিট। আর বুঝতে পারছো কি লেভেলের অবস্থা হয়ে আছে রাস্তার। প্রথমে 5টা কত যেন ছিল, সেটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। প্রচুর বিশাল মেঘ করে আছে, আবার ঝড় উঠে গেল তো। এই যে এবার এক্সিট নিচ্ছি, এক্সিটে এরকম লুপ রোড। এবার অফিসিয়ালি ব্যাঙ্গালোর, আমরা ব্যাঙ্গালোর সিটির মধ্যে। এখনো 23 কিলোমিটার লাগবে, হচ্ছে 1 ঘন্টা 13 মিনিট। উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কি সুন্দর। এই যে মেট্রো চলছে, আমি জানি না, আমার মেট্রোটা দেখতে খুব ভালো লাগে যখন এইভাবে যায়। এই ম্যাপ দেখলে বোঝা যায় ব্যাঙ্গালোরে ঢুকে গেছি, পুরো রেড হয়ে আছে এই দুটো ওই পাশে। এই যে আরো মেট্রো যাচ্ছে ওখান দিয়ে। জ্যামে আটকে থাকা। আরে ভাই, এত যে হর্ন দেয় কেন? জায়গা তো নেই যাওয়ার, হর্নটা দিয়ে মানুষ করবেটা কি? যশবন্তপুর জাংশনে দাঁড়িয়েছি আমরা। আর এখন তো সব জায়গায় জ্যাম পাবো, হেব্বাল থেকে যাওয়ার পথটা এরকমই হয়ে যাবে। এখনো 1 ঘন্টা। 15 কিলোমিটার যেতে 1 ঘন্টা 50 মিনিট, 1 ঘন্টা হয়ে যাবে। এটা হ্যাঁ, কি হয়ে ঝড় যাবে। উঠেছে, কি যে কি পড়ছে গাছ থেকে। সত্যি তাই না, ফুটফাট করে আওয়াজ হচ্ছে। কাজে ফল টল টাল টাল পড়ছে। ফল টল পড়ছে। এখানেও মনে হয় কোনো বিয়ে আছে। আজকে আসার পথে অনেক বিয়ে দেখেছি। আজকে মনে হয় এদের বিয়ের ডেট যেটা হয় সেরকম কিছু আছে। প্রচুর রাস্তায় অনেক 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 অনেক। কিন্তু কোনো সেরেমনি হল ফাঁকা নেই। কোনো বিয়ে বাড়ি দেখলে আমার মনে হয় গিয়ে ঢুকে একটু ভালো গন্ধ খেয়ে আসি। এখানকার খাবার ভালো। এখানের খাবার একটু ইচ্ছে হলো না যাই। হ্যাঁ, যাইনি কখনো আমি ওইভাবে নিমন্ত্রণ ছাড়া, কিন্তু তবুও মনে হয় যাই, খেয়ে আসি। কিন্তু এখানে যা বাজে খাবার হয়, ওদের জন্য ভালো, আমার একটুও ভালো লাগে না খেতে। যশবন্তপুর জাংশন থেকে ওটা জ্যাম থেকে বেরিয়ে গেছে। রাস্তার দুধারে গ্রাফিটি আঁকা দেখো। এটা মনে হয় যাওয়ার সময় তুমি নিতে চেয়েছিলে, হয়নি? হয়নি তখন। চলে আসলাম হেব্বাল জাংশন। এই যে পুরো রেড, এখানে রেড, এখানে রেড। আর দেখো না কত কত বাকি আছে। 8.7 কিলোমিটার, 8.7 কিলোমিটার বাকি। 40 মিনিটস। 40 মিনিট এইটুকুই আর শেষ হতে চায় না। গোটা রাস্তা তো চলে আসলাম, এখানে এসেই এখন ঘুমিয়ে ঘুমিয়ে যেতে হবে। আজকে ভালো ঘুমিয়েছে ও। ঘুমালি বলো না আর একটু 40 মিনিট ঘুমালি হয়ে গেছে। হাই গুড মর্নিং। গুড মর্নিং মামা। এখনো লাল হয়েই আছে। 5 মিনিট যেতে এখনো, 5 কিলোমিটার যেতে এখনো 20 মিনিট লাগবে। মানে তো সামনেই দাঁড়িয়ে আছে এখানে। আর পারা যাচ্ছে না, এত দূর এসে বাড়ির কাছে এসে এতক্ষণ কি দাঁড়িয়ে ওয়েট করা যায় না? ঠিক আছে, আমাদের জার্নি শেষ, আমাদের ট্রিপ শেষ। তো আবার পরে কখনো কোনো ট্রিপে গেলে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই। Sinking in, I know this feels right.